আজকের গল্প পাঠে লালবাই রমাপদ চৌধুরী। এই বইটা আমি কালেক্ট করেছি গড়িয়াহাটের বইপাড়া থেকে। যখন ওখানে যেতাম বা যাই, খুঁজে খুঁজে আমি পুরোনো বই বার করি। এটা সম্ভবত 1950 বা 60-এর দশকের বই। আর বইটা সম্পূর্ণ লেখা এক অদ্ভুত সুন্দর রোমাঞ্চকর প্রেম কাহিনী মল্ল রাজাদের উপর। এক পাতা একটু পড়ছি। পরিচিতি। ইতিহাসের চেয়ে বিচিত্র উপন্যাস আর নাই। কত সাম্রাজ্যের উত্থান পতন, কত নৃশংস হত্যা আর গৌরবময় আত্মত্যাগ, কত রোমাঞ্চকর ঘটনা। ভারতবর্ষের ইতিহাসে বিষ্ণুপুর অধ্যায় বোধহয় সবচেয়ে চমকপ্রদ। মল্লভূমের রাজধানী বন বিষ্ণুপুরের ইতিহাস। মানভূম, বীরভূম, সুরভূম, সেনভূম, বলভূম, সামন্তভূম, শিকরভূম ও তৃঙ্গভূম, এই 8টি রাজ্য নিয়ে গঠিত হয়েছিল সেদিনের মল্লভূম সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আদিমল্ল রঘুনাথ। এই রঘুনাথ মল্লর মন্দির ওখানে আমি দেখে এসেছি, অনেকেই দেখে এসেছেন, আমি প্রায় যাই, ভালো লাগে আমার বিষ্ণুপুর। তারপর যুগ যুগ ধরে রাজস্ব করে এসেছেন, তারপর যুগ যুগ ধরে রাজত্ব করে এসেছেন মল্ল বংশের রাজারা। এই বংশেরই মিস্টেক এই বংশেরই ঊনবিংশতিতম রাজা জগৎমল্ল প্রত্যয়পুরের থেকে আবার ভুল, চোখের কি হলো কে জানে। প্রদ্যুম্নপুর থেকে রাজধানী সরিয়ে আনলেন বিষ্ণুপুরে। একদিকে খরস্রোত দামোদর আর অন্যদিকে গভীর শালবন, যেন প্রকৃতি এ রাজ্যকে দুর্গে পরিণত করে রেখেছিল বহু শতাব্দী ধরে। দিল্লির সিংহাসনে পাঠান শক্তির অবসান ঘটেছে, অভ্যুত্থান হয়েছে মোগল শক্তির। কত যুদ্ধ বিগ্রহ, হিংসা, হানাহানি, সমগ্র ভারতবর্ষ স্বাধীনতা হারিয়েছে। কিন্তু বিষ্ণুপুর রাজ্য সেদিন কোনো বিধর্মী নবাবের আনুগত্য স্বীকার করেনি। দিল্লির কোনো বাদশাহ, গৌড়ের কোনো সুবাদার নবাব কোনোদিন বিষ্ণুপুরের প্রকৃত স্বাধীনতা অপহরণের দুঃসাহস দেখায়নি। দিল্লির সিংহাসনে যখন বাদশাহ আকবর, তখন বিষ্ণুপুরের সিংহাসনে ছিলেন বীর হাম্বির। দুর্ভেদ্য দুর্গ প্রাকারের বাইরে কামানের শ্রেণী গর্জন করে উঠেছিল সেদিন দাউদ খাঁর আক্রমণ প্রতিহত করার জন্য। দুর্গের উত্তর দিকেও পরীক্ষা পূর্ণ হয়ে গিয়েছিল দাউদ খাঁর সৈন্যদের মৃতদেহ। মানে বোঝা যাচ্ছে মল্ল রাজা কতটাই বীর ছিলেন, তাদের বংশধর। সারা ভারতবর্ষ যেখানে মোগল সাম্রাজ্যের আন্ডারে ছিল, একমাত্র বিষ্ণুপুর মোগলদের বর্ষতা স্বীকার করেনি বা পারেনি। আবার পরিষ্কার করে ভালো করে পড়বো। আজকে শুরু করলাম লালবাই। দেখা হচ্ছে।